মনে করে তারা আজকে এখানে আপনাদের সামনে যে জুলাইয়ের ধারাবাহিকতা রক্ষার জন্য নতুন ঘোষণাপত্রের কথা বলে সেই বিষয় নিয়ে কথা বলবেন, সামগ্রিক বিষয় নিয়ে প্রাথমিকভাবে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব সার্জিস আলম। এখানে বলে রাখছি, আমরা আজকে এই সংবাদ সম্মেলনটা হয়তো আমাদের এই সংবাদ সম্মেলনটা হওয়া উচিত ছিল 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই। সেই আমরা আজকে এই জায়গায় বসে আমরা 5ই আগস্টে সেখানে ফিরে যাচ্ছি। আমরা মূলত হচ্ছে এটা 5ই আগস্টের আগের ধারাবাহিকতা রক্ষায় আমরা আমাদের সেই পরিচয়টাই বহন করছি। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সেই আগের পরিচয়ে, যেই পরিচয়টাকে মানুষ ধারণ করেছে, মানুষ গ্রহণ করেছে, সেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়। আজকে আমরা কেউ এখানে বৈষম্য বিরোধী ছাত্র আহ্বায়ক কিংবা মুখ্য সংগঠক কিংবা অন্য কোনো পরিচয় আমরা এখানে আসি, আমরা সেই সমন্বয়ক পরিচয় এসেছি। এখানে আমাদের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম প্রাথমিকভাবে কথা বলবেন। 16 বছরে তৈরি হয়নি এই প্রেক্ষাপট, 53-54 বছরের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট 250 বছরের প্রেক্ষাপট। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন, নিপীড়ন, অন্যায়, জুলুম, ক্ষমতার অপব্যবহার, সিন্ডিকেট, চাঁদাবাজি, মানুষকে জিম্মি করা, খুন, হত্যা, সকল কিছু এই বিগত 16 বছরে মানুষের যে ধৈর্যের বাঁধ, সেই বাঁধ ভেঙে দিয়েছিল। এবং সবশেষে আসলে এই 16 বছর এর নির্যাতন, নিপীড়ন শেষে এই 24-এর অভ্যুত্থানে, এই 24-এ কোটা সংস্কার আন্দোলন, একটি যৌক্তিক আন্দোলন, একটি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো, এটি 5 অগাস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে। আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ, একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2024-এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম, এই করাপ্টেড সিস্টেম গুলোকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না। সেই জায়গা থেকে কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে মানুষ কিভাবে আসলে অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। মানুষ জীবনের মায়া না করে, রক্তের মায়া না করে, পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে এবং